হে বন্ধুরা, তো আজকের এই ভিডিওটিতে আমরা ওয়াতারি কুন ইজ অ্যাবাউট টু কোলাপসের এপিসোড নাম্বার 3 কে কভার করতে চলেছি। তো এপিসোডের স্টার্টিং এ আমাদের নাওতোকে দেখানো হয় যে নিচের বেডে পড়ে থাকে, আর সে বলছিল যে না না এমন হতে পারে না, মানে আমাকে এখন যা দেখাচ্ছে এটা সত্যি এমন হতে পারে না, এই সব কিছু তাচিবানার ভুল, সেই আমাকে এই সিচুয়েশনের মধ্যে ফাঁসিয়ে রেখেছে। আর তখনই আমরা দেখি যে সেখানে ইশিয়ারা বসে থাকে, আর সে ওখানে ওই মেডিসিন দেখতে পায় যেটা তাচিবানা নাওতোর জন্য এনেছিল। তো ইশিয়ারা তাকে জিজ্ঞেস করে যে আচ্ছা নাওতো এটা কি, মানে এটা কে এনেছে। তো এখানে নাওতো বলে যে আরে ওটা কিছু না, তোমার আগে এখানে তাচিবানা এসেছিল আর সেই আমার জন্য এই মেডিসিনটি নিয়ে এসেছিল। আর এখানে আমরা নাওতোকে দেখি, আর ভাই আমরা দেখি যে এই বান্দা তাচিবানার উপরে থাকে, মানে নিজের বেডের ভিতরে। আর তখনই তাকে তাচিবানা জোরে ধরে নেয় আর বলে যে আমার কোনো সমস্যা নেই, তুমি তোমার পুরো ওয়েট আমার উপরে দিতে পারো। আর ভাই আমাদের বান্দা এখানে বলে যে আরে আরে এখন এমন কিছু করো না, মানে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আর তখনই এখানে ইশিয়ারা জিজ্ঞেস করে যে আসলে তোমার কি হয়েছে, তোমার কি বেশি ঠান্ডা লাগছে, তোমার কি ফিভার বেশি আসছে। আর সে এমনটা জিজ্ঞেস করতে করতে নাওতোর মাথা টাচ করতে থাকে, আর তারপর সে দেখে যে হ্যাঁ হয়তো ওর শরীর বেশি গরম। আর ভাই অন্য সিনে আমরা দেখি যে নাওতো থাকে না, ও পুরোপুরি তাচিবানার উপরে থাকে, আর এই সিনটা সত্যি খুব ফানি ছিল। এরপর আমরা দেখি যে ইশিয়ারা বলে যে আমার মনে হয় যে তোমার একটু আরাম করা উচিত, আর আমি এখান থেকে চলে যাচ্ছি। আর হ্যাঁ আমি যা তোমার জন্য বানিয়ে রেখেছি না, তুমি ওটা মনে করে খেয়ে নিও। আর এতটুকু বলে বিচারি ওখান থেকে বেরিয়ে যায়। এরপর আমরা দেখি যে এই দুজনে নিজের বেড থেকে বাইরে আসে, আর ভাই এদের দুজনের অবস্থা একটু বেশি খারাপ হয়ে থাকে। আর এখানে নাওতো বলে যে আজকের জন্য এটাই অনেক বেশি ছিল, এখন আমি চাইবো তুমি এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও, আমি নিজেকে আর বেশি কন্ট্রোল করতে পারছি না, মানে ভাই কেউ করতে পারবে না। এরপর সিন শিফট হয়, আর আমরা এখানে ইশিয়ারাকে দেখি যে বাইরে দাঁড়িয়ে এটাই ভাবছিল যে আমার আগে তাচিবানা নাওতোর সাথে দেখা করতে চলে এসেছিল, আর ওর জন্য মেডিসিনও এনেছিল, এটা কি সত্যিই শুধু বন্ধুত্ব? আর তারপর সে বলে যে না না এমন কিছুই না, আমি হয়তো একটু বেশি ভাবছি, ওরা দুজন শুধু বন্ধুই। এরপর আমরা দেখি যে সে একটা শ্রাইনের সামনে দাঁড়িয়ে তাতে একটা কয়েন ফেলে, আর সেখানে নাওতোর জন্য প্রে করতে থাকে যে ও যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর আমরা এখানে নাওতোকে দেখি যে ইশিয়ারার বানানো খাবার থেকে একটু বেশি খুশি হচ্ছিল, আরও ভাবে যে কেননা এটাকে টেস্ট করা যাক, এটা দেখতে এত ভালো তো খেতে কতটা হবে। আর ভাই বান্দা ওখানে একটা বাইট নেয়, আর তারপর যা হয় মানে ভাই বান্দার নাক দিয়ে রক্ত বেরোতে থাকে। আর সে বলে যে এটা কি ছিল, যে আমি তো একটু বেশি এটাকে ভালো ভেবেছিলাম, আর এটা এত বাজে কিভাবে টেস্ট করতে পারে। আর তারপর সে বলে যে আরে ভাই আমি কিভাবে ভুলতে পারি, ইশিয়ারা এত ভালোবাসা দিয়ে আমার জন্য এটা বানিয়েছে, আর এতে সে নির্ঘাত মেডিসিনও মিশিয়েছে, এই জন্য এটা এত বাজে টেস্ট করছে, বাট আমি এটাকে ওয়েস্ট করতে পারি না, আমাকে এটা খেতেই হবে। আর ভাই এই বান্দা সত্যি পুরোটা খেয়ে ফেলেও। এরপর সিন শিফট হয়, আর পরের সিনে আমরা তাচিবানাকে দেখি যে বাগানে কিছু করছিল, আর ওখানে আমরা নাওতো ছোট বোনকে দেখি যে পিছন থেকে তাচিবানাকে দেখছিল। আর তাচিবানা বলে যে তুমি কি দূর থেকে আমাকে দেখবেই নাকি এসে হেল্পও করবে। তারপর নাওতো ছোট বোন সেখানে যায়, তো এখানে তাচিবানা তাকে জিজ্ঞেস করে তোমার ভাই কেমন আছে, ওর শরীর কি এখন ভালো? তো এখানে ও জানায় যে না আমি ওর সাথে দেখা করিনি, আমার মনে হয় না ওর এখন আমাকে কোনো দরকার আছে, কারণ ওর এখন মনে হয় যে আমি বড় হয়ে গেছি আর আমার ওর কোনো দরকারই নেই, বাট এটা একদমই ঠিক না। আর এতটুকু বলার পর সে একটা গাছকে উখড়ে ফেলতে থাকে, আর ওখানে তাচিবানা যে থাকে না সে তাকে বারণ করে, আর বলে যে ওটা উখড়ে ফেলো না, আমি ওটাকে একটি উদ্দেশ্যে বুনেছি। সে বলে যে আসলে কেন? তো ও জানায় যে এর নাম ব্যাজিল, আর এটা টমেটোর সাথে জন্মায়, এই দুজনে একে অপরকে কমপ্লিমেন্ট করে, যার কারণে এই দুজনের গ্রোথ বেশি ভালো হয়, আর এরা দুজনে সবসময় একসাথেই জন্মায়, আর এরা একে অপরকে অনেকটা সাপোর্টও করে। আর এই সব কথা শোনার পর ওর বোন থাকে না, ও অনেকটা ব্লাশ করতে থাকে, মানে সে কিছু ভাবে, আর তারপর সে বলে যে তাচিবানা সান আমি এখন আসছি, আর নিজের ভাইকে দেখে আসছি, আর এতটুকু বলে সে ওখান থেকে যেতে থাকে। বাট সাডেনলি সে একটু দূরে গিয়ে থামে, আর বলে তাচিবানা সান আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। তো তাচিবানা বলে যে হ্যাঁ বলো, যার উপর ও জিজ্ঞেস করে যে আসলে আজ থেকে 6 বছর আগে কি হয়েছিল। আর এটা শোনার পর তাচিবানা কিছু ভাবতে থাকে, আর তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে আমরা এই তিনজনকে দেখি, আর আমরা দেখি যে এই তিনজনই তখন বেশ ছোট থাকে, আর আমরা দেখি যে তাচিবানা থাকে না ও এখানে নাওতোর ফিল্ড বরবাদ করে দিয়েছে। আর এটা দেখার পর নাওতো অনেকটা কাজ ছিল, আর সে জিজ্ঞেস করে যে আসলে তুমি কেন এমন করলে, তুমি এমন আমার সাথে কিভাবে করতে পারো। আর ওকে কাঁদতে দেখে ও ছোট বোন দৌড়ে তাচিবানার দিকে যায়, কিন্তু ততক্ষণ আমরা দেখি যে তাচিবানা থাকে না ও ওখান থেকে চলে যায়, আর সে দেখে যে তাচিবানা আছে না ওর সাথে আর একটা লোক দাঁড়িয়ে আছে, যে ওর মাথায় হাত বুলিয়ে দেয় আর ওকে নিজের সাথে নিয়ে চলে যায়, আর এটা দূর থেকেই এই সব জিনিস দেখছিল। ওয়েল আমরা দেখি যে সিনটা থাকে না ও আবার প্রেজেন্টে আসে, আর আমরা এখানে তাচিবানাকে দেখি যে নাওতো সিস্টারকে বলে তুমি কি এ কথা কখনো নাওতোকে বলেছো, যার উপর সে বলে যে না আজ পর্যন্ত আমি নাওতোকে এ ব্যাপারে কোনো কিছুই বলিনি। তো ও বলে যে চলো এটা তুমি ভালোই করেছো, আর তুমি জানো তুমি যখনকার কথা বলছো না তখন তুমি অনেক ছোট ছিলে, আর আমার মনে হচ্ছে যে তুমি জিনিসগুলো শুধু ইমাজিনেশন করছো, এমন কিছুই হয়নি। যাই হোক ছাড়ো ওটা আলাদা কথা, যাও আর নিজের ভাইকে দেখে আছো। এরপর আমরা দেখি যে নাওতোর বোন আছে না ও এটা ভাবতে শুরু করে যে যখন থেকে ছোটবেলায় তুমি এসেছিলে তখন থেকে নাওতো আমার চেয়ে বেশি তোমার সঙ্গে টাইম স্পেন্ড
করতো। আমার মনে হতে শুরু করেছিল যে আমার থেকে দূরে চলে যাচ্ছে, আর তোমার যাওয়ার পর সত্যি ও আমার অনেকটা কাছে চলে এসেছিল, আর আমি আমার ভাইকে কারোর সাথে শেয়ার করতে পারি না। আর এত সব বলার পর সে বলে যে আমাকে ক্ষমা করো। আর সিন শিফট হয় আর আমাদের পরের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি যে নাওতো আছে না, ও এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে। আর তখনই সেখানে ওর বোনও আসে, আর সে বলে যে মনে হচ্ছে যে তুমি পুরোপুরি ঠিক হয়ে গেছো। তো এখানে আমাদের নাওতো বলে যে হ্যাঁ, এখন আমি পুরো ঠিক আছি। এরপর নাওতো বলে যে আজ তুমি এত সকালে কিভাবে রেডি হয়ে গেলে। এর উপরও বলে যে আমি এখন কোনো ছোট বাচ্চা নয়, আমি এখন নিজের কাজ নিজেই করতে পারি। এরপর নাওতো বলে যে তুমি নিজের চুল পর্যন্ত ঠিক করে নিয়েছো, ওয়া এ তো সত্যি বেশ ভালো কথা। আর এখান থেকে সিন শিফট হয় আর আমাদের স্কুলের সিন দেখানো হয়, যেখানে নাওতো উপর থেকে ইশিয়ারাকে দেখছিল আর ভাবছিল যে আসলে আমি একে থ্যাংক ইউ কিভাবে বলবো কালকের জন্য, কারণ ও কাল আমার অনেক সাহায্য করেছিল। আর তখনই আমরা এখানে দেখি যে নাওতোর আশেপাশে অনেক ছেলে চলে আসে, আর তারা বলে যে ভাই তুমি ওকে দেখা বন্ধ করে দাও, ও কোথায় আর তুমি কোথায়, আর ও দেখো কত বেশি সুন্দর, আর তোমার ওর সামনে কোনো যোগ্যতাই নেই, মানে তুমি ওর কোনো লেভেলেরই নও, তো স্বপ্ন দেখা ছেড়ে দাও, ও সত্যি একজন গডের। আর ভাই এই সব কথা শুনে আমাদের বান্দার যে কতটা খারাপ লাগে কি বলবো, মানে ভাই এখানে আমাদের বান্দা একটু বেশি ভাবতে শুরু করে। আর তখনই এখানে সিগেনোবু আসে আর সে বলে যে ভাই তুমি জানো যখন আমি ছোট ছিলাম, মানে যখন আমি অন্য স্কুলে পড়তাম, তখন ইশিয়ারা আমার সাথেই পড়তো। আর তোমার এটা জেনে একটু অবাক লাগবে যে এই মেয়েটি স্টার্টিং থেকেই এমন, মানে ও যেখানেই থাকে লোকেদের নিজের দিকে অ্যাট্রাক্ট করে রাখে। এটা শুনে নাওতো বলে যে হ্যাঁ, এতে নতুন কোনো কথা নেই, আমি এটা দেখতে পাচ্ছি। এখন সিন শিফট হয় আর আমরা নাওতোকে দেখি যে নিজের বাড়ির দিকে যাচ্ছিল, আর তখনই ও রাস্তায় দেখে কিছু লোক ইশিয়ারের সাথে কথা বলছে। আর এটা দেখে নাওতো বলে যে এটা কি ওর বয়ফ্রেন্ড? আর আমাদের বান্দা বলে যে হ্যাঁ হতেও পারে, এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড থাকবে না এমন তো হতে পারে না। আর এইসব ভেবে সে বলে যাই হোক না কেন আমার বাড়ি যাওয়া উচিত, এবং সে ওখান থেকে চলে যেতে থাকে। তখনই আমরা দেখি যে ইশিয়ারা থাকে না, ও নাওতোকে দেখে নেয় আর সে বলে তুমি কি আমার সাথে বাড়ি যাবে, মানে আমিও ওইদিকে যাচ্ছি। যার উপর নাওতো বলে যে সত্যি? ও বলে যে হ্যাঁ। আর তখনই আমরা দেখি যে নাওতো থাকে না, ও এখানে ইশিয়ারাকে থ্যাঙ্কস বলে। ও বলে তোমার অনেক অনেক ধন্যবাদ, তুমি কাল আমার অনেক হেল্প করেছো। ওর উপর ও বলে যে আচ্ছা কোনো ব্যাপার নাই। আর এখানে যে ইশিয়ারা থাকে না, সে বলে কেন না আমরা পড়াশোনা করে নেই, তোমার মনে আছে না আমরা এই ব্যাপারে কথাও বলেছি। তো নাওতো বলে যে হ্যাঁ। তারপর আমরা দেখি যে এরা একটা লাইব্রেরির ভিতরে পড়ছে, আর এখানে এই দুজনে একে অপরের সাথে কথা বলছে। আর এখানে যে আমাদের বান্দা থাকে না, ও ভাবছিল যে আসলে ইশিয়ারার মতো মেয়ে আমার সাথে কেন কথা বলবে, মানে আমার সাথে কেনই বা পড়তে চাইবে। আর তখনই আমরা দেখি যে ইশিয়ারা থাকে না, ও নাওতোর দিকে তাকাতে শুরু করে, যার উপর নাওতো এর মনে হয় যে হয়তো সে একটু বেশি জোরে সব কথা বলে ফেলেছে। আর তখনই ইশিয়ারা এখানে বলতে শুরু করে যে নাওতো তুমি কি জানো তুমি অন্য ছেলেদের মতো নও, মানে আমি ওই ধরনের ছেলেদের কথা বলছি, তুমি আমার ব্যাপারে কখনো বাজে ভাবো না, তুমি সত্যি একজন বেশ ভালো ছেলে, আর আমার মনে হয় যে তুমি সত্যি সবার চেয়ে ভালো। আর তারপরও তাকে জানাই যে তুমি কি জানো যে আমরা স্কুলে দেখা হওয়ার আগেও একবার দেখা করেছি, হয়তো তোমার এই কথা মনে নেই। আর তারপর এখানে নাওতো ভাবতে শুরু করে যে আচ্ছা কিন্তু এমনটা কবে হলো, আমার তো কিছুই মনে নেই। আর তখনই আমাদের একটা পাস্টের সিন দেখানো হয়, আর ওখানে আমরা দেখি যে ইশিয়ারা থাকে না, ও ওখানে ড্রেস চেঞ্জ করছিল একটা রুমের ভিতরে। আর তখনই এখানে নাওতো দৌড়ে আসে আর সরাসরি রুমের গেট খুলে দেয়। আর ভাই বান্দা গিয়ে ইশিয়ারার কাছে জিজ্ঞাসা করে যে তুমি কি আমার বোনকে দেখেছো, ও ছোট ছিল, আমি এখন ফর্ম ভরছিলাম ততক্ষণে ও জানি না কোথায় গায়েব হয়ে গেছে। আর ভাই ওই বান্দা ওকে জিজ্ঞেস করেই যাচ্ছিল, আর ইশিয়ারা এখানে লজ্জায় লাল হয়ে যাচ্ছিল, এবং এখানে ইশিয়ারা বলে যে না আমি ওকে দেখিনি। তো এখানে নাওতো বলে যে চলো কোনো ব্যাপার না আমি যাচ্ছি। আর তারপর আমরা দেখি যে সিনটা প্রেজেন্টে শিফট হয়, আর এখানে নাওতো তো বেশ লজ্জা পাচ্ছিল, আর বলে যে আমি এমন কিছু করে ফেলেছি আর আমার তো মনেও নেই, আর তোমার এই ভালো মানুষের জন্য আমার মনে হয় যে আমি তোমাকে আর এতটুকু বলে সে থেমে যায়। আর এটা শুনে নাওতো খুব শান্ত হয়ে যায়, মানে পরিবেশ এখানে একটু বেশি উত্তপ্ত হয়ে যায়। এরপর ইশিয়ারা ওখান থেকে উঠে যায় আর বলে যে এখন আমার বাড়ি যাওয়া উচিত। আর যখন সে লাইব্রেরি থেকে বাইরে আসে তখন সে দেখে যে সেখানে তাচিবানা দাঁড়িয়ে আছে, যার উপর ইশিয়ারা জিজ্ঞেস করে যে তাচিবানা তুমি এখানে কি করছো। তো তাচিবানা জানায় যে আমি শুধু এখানে দাঁড়িয়ে আছি। তো তখন ইশিয়ারা জিজ্ঞেস করে তুমি কি এখানে নাওতোর জন্য ওয়েট করছো, যার উপর সে বলে যে আমার ইচ্ছে হলো তাই আমি এখানে দাঁড়িয়েছি। আর এই সব শোনার পর ইশিয়ারা বলে যে চলো ঠিক আছে বাই আমি আসছি, আর এতটুকু বলে সে ওখান থেকে চলে যায়। সিন শিফট হয় আর আমরা দেখি যে নাওতো আছে না, সে সিগিনোবুর সাথে এখানে একটা রামেন শপের রামেন খাচ্ছিল, আর ওকে ওই সব কথা বলছিল যে এমন এমন এখন হয়েছে। তো তখন যে সিগিনোবু থাকে না, সে বলে যে দেখো আমার মনে হয় যে কোথা এখানে একটু বেশি বড়, আর আমার মনে হয় যে ইশিয়ারা তোমাকে পছন্দ করে। যার উপর আমাদের নাওতো বলে যে না এমন না, আমার মনে হয় যে ও আমাকে নিজের বন্ধুই ভাবে, মানে ও শুধু আমার সাথে এইভাবে কথা বলছে। এরপর তখনই আমরা দেখি যে সেখানে হঠাৎ করে তাচিবানা এন্ট্রি নেয়, আর নাওতো বলে যে আসলে তুমি এখানে এখন কখন এলে। তো তাচিবানা বলে যে জাস্ট এই মাত্র। এরপর নাওতো বলে যে কখনো তো আমার পিছু ছাড়ো। এরপর সিগিনোবু বলে যে তোমরা আজকাল বেশ ক্লোজলি থাকছো, কোনো ব্যাপার আছে নাকি, তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ। যার উপর নাওতো বলে যে না না এমন কিছুই না। আর তখনই ওরা দুজনেই একসাথে বলে যে আমরা ছোটবেলার বন্ধু, আর তাছাড়া কিছু না। এরপর সিগিনোবু বলে যে চলো তাহলে ঠিক আছে, কারণ স্কুলেও আজকাল তোমাদের দুজনের ব্যাপারে কিছু বেশি গুজব ছড়াচ্ছে, যাই হোক না কেন ঠিক আছে। আর এরপর সিন শিফট হয় এবং আমাদের নাওতোকে দেখানো হয় যে
রাতে পড়ার চেষ্টা করছিল, কিন্তু ভাই আমাদের বান্দা পড়তে পারছে না, মানে মনোযোগ দিতে পারছে না। ওর বারবার ইশিয়ারাকে মনে পড়ছে আর ও ভাবে যে সত্যি কি ও আমাকে লাইক করে। আর ভাই আমাদের বান্দা ইশিয়ারার ব্যাপারে ভেবেই যাচ্ছিল, আর ভাই ও একটু বেশি দূরে কথা ভেবে যাচ্ছিল। আর ও বারবার নিজের মনকে বলছিল যে ভাই আমাকে এই সব ভাবলে চলবে না, শান্ত হ, আমাদের স্টাডিতে ফোকাস করতে হবে। আর ও বারবার এটা বলে স্টাডিতে ফোকাস করার চেষ্টা করছিল, কিন্তু তখনই ওর অন্য দিনের কথা মনে পড়ে যায় যখন ও আর তাচিবানা একই বেডে ছিল আর পুরোপুরি তাচিবানার উপরে ছিল। আর ভাই এরপর তো বান্দা আরো বেশি লজ্জা পেতে থাকে, আরো খুব জোরে চেঁচাতে থাকে। আর তখনই ও দেখে যে ওর বোন ওর দিকে তাকিয়ে আছে, আর এটা থেকে বান্দার ফেটে যায়। আর ও দেখে বলে যে আরে কিছুই না, এমন কিছুই না যেমনটা তুমি ভাবছো, আমাকে শুধু ওয়াশরুমে যেতে হবে। আর এতটুকু বলে সে ওখান থেকে ওয়াশরুমের জন্য বেরিয়ে যায়। তারপর সিন শিফট হয় আর আমাদের এখানে ইশিয়ারাকে দেখানো হয় যে তাচিবানার ব্যাপারে ভাবছিল। আর সে বলে সত্যি কি তাচিবানা আর নাও তো শুধু বন্ধু, কারণ তাচিবানার চোখ দেখে আমার এমনটা মনে হয় না, ওরা বন্ধুত্বেও চেয়েও বেশি কিছু। আর ও এইসব কথাই ভাবছিল, নাও তো কি ওকে পছন্দ করে কি করে না। আর আমার মনে হয় যে আমাকে এখন একটু বেশি স্ট্রং হওয়া উচিত। এরপর সিন শিফট হয় আর আমাদের পরের সিন দেখানো হয় যেখানে আমরা দেখি যে নাও তো যে থাকে না, ও গাছে জল দিচ্ছিল আর তাচিবানা নাও তো ছোট বোনের সাথে কথা বলছিল। আর তাচিবানা জিজ্ঞেস করে যে আসলে নাও তো ওর কি হয়েছে। এরপর ওর বোন বলে যে জানি না, ও কাল রাত থেকে খুব অদ্ভুত বিহেভ করছে, ওকে যা বলা উচিত ও বলছে না, আর যা বলা উচিত না ও সবকিছুই বলছে। যা শোনার পর তাচিবানা বলে যে আচ্ছা তাই নাকি। আর সে এখানে নাওতোর কাছে যায় আর সে বলে তোমার মনে আছে না আজ আমাদের পেপার আছে। আর ভাই আমাদের বান্দা ঘুমেই থাকে, ও সরাসরি তাচিবানার দিকে ঘুরে যায় আর ওকে পুরোপুরি ভিজিয়ে দেয়। আর ভাই ওকে এইভাবে দেখে নাওতো আরো বেশি লজ্জা পেয়ে যায় আর বলে যে না না আমি এটা দেখতে পারি না, আমি ওকে এইভাবে তো একদমই দেখতে পারি না। এরপর নাওতোর ছোট বোন বলে যে এই দেখো আবার এই বান্দা শুরু করে দিল, যাই হোক ছাড়ো, তুমি আমার সাথে এসো, আমি তোমাকে তোয়ালে দিচ্ছি, তুমি নিজেকে মুছে নাও কারণ তোমাকে স্কুলে যেতে হবে। এরপর সিন শিফট হয় আর আমাদের এখানে স্কুলের সিন দেখানো হয় যেখানে নাওতো আর তাচিবানা নিজের লকারের ভিতরে নিজের জিনিসপত্র রাখছিল। আর এখানে তাচিবানা নাওতোকে বলে যে তুমি কি জানো তুমি সকালে আমার জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলে, তাতে আমার সবকিছু ভিজে গেছে, যার জন্য আমি ভিতরে কিছুই পড়িনি। আর এটা শুনে তো ভাই বান্দার হোশ উড়ে যায়, ও বলে যে কিছুই পড়োনি। ও বলে যে হ্যাঁ। আর নাওতো বলে সত্যি মানে তোমার নিচে কিছুই নেই, মানে সত্যি কিছু নেই। ও বলে যে হ্যাঁ 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 কিছুই নেই। আর বান্দা ভাই খুব লজ্জা পেতে থাকে, ও বলে যে আসলে আমি এটা কি করে ফেলেছি। আর তখনই ওখানে ইশিয়ারা আসে আর তারপর ওরা সব ক্লাসের দিকে যেতে শুরু করে। আর নাওতো যে থাকে না, ও ইশিয়ারার সাথে তাচিবানার পিছনে পিছনে হাঁটছিল আর ক্রমাগত তাচিবানার দিকে তাকিয়ে যাচ্ছিল। আর এটা থেকে ইশিয়ারা বলে যে আসলে নাওতো তাচিবানার দিকে কেন তাকিয়ে যাচ্ছে। আর এখানে ভাই নাওতো তো অন্য কিছুই ভাবছে, ওর তো শুধু এটাই মনে হচ্ছে যে ভাই কোথাও ওর ভুল করে স্কার্ট না উঠে যায়, নাহলে পুরো স্কুলের ভিতরে হুলস্থুল পড়ে যাবে। আর তখনই আমরা দেখি যে এখানে হঠাৎ করে খুব জোরে হাওয়া বয় আর ভাই আমাদের বান্দা কিছু না ভেবেই দৌড়ে যায় আর তাচিবানাকে জড়িয়ে ধরে। আর এটা দেখে ইশিয়ারা একটু বেশি ভাবতে শুরু করে। আর ভাই ওখানে যত ছেলে ছিল না সবাই এই জিনিসগুলো দেখছিল। এরপর নাওতো বলে যে আরে না না এমন কিছুই না যেমনটা তোমরা ভাবছো, আমি তো শুধু ওর হেল্প করছিলাম। এরপর ইশিয়ারা বলে যাই হোক ছাড়ো, আমি আমার ক্লাসে যাচ্ছি, আমাদের পরে দেখা হবে। আর এখানে নাওতো বলে যে এই সব তোমার জন্য হয়েছে, মানে তোমার কি দরকার ছিল এইভাবে আসার। এখানে যে তাচিবানা থাকে না, ও বলে যে তোমাকে কে বললো আমি ভিতরে কিছু পড়িনি। আর ভাই ও তুলে দেখিয়ে দেয় বান্দাকে। আর এখানে নাওতো দেখে যে তাচিবানা ওর আন্ডারওয়্যার পরে থাকে। এরপর নাওতো বলে যে এখন থামো, এবার আমাকে এটা ফেরত দাও। আর ও বলে যে এখনই দিব তো। আর নাওতো বলে যে হ্যাঁ এখনই। এরা এইভাবে তর্কাতর্কি করে নিজের ক্লাসে যায়। এরপর সরাসরি আমাদের এক সপ্তাহ পরের সিন দেখানো হয় যেখানে আমরা দেখি যে শিগিনোবু, তাচিবানা আর নাওতো একে অপরের সাথে কথা বলছে। আর নাওতো বলে যে এখন আমার ইশিয়ারের সাথে হওয়া উচিত, আর যা কিছু চলছে এমনটা একদমই চলা উচিত ছিল না। আর ভাই ও বান্দা যা কিছু পাস্টে হয়েছিল সেটা নিয়ে কথা বলছিল। তো শিগিনোবু বলে যে হ্যাঁ তুমি ঠিক বলছো, আমার এমনটাই মনে হয়, তোমার এখন ইশিয়ারের সাথে টাইম স্পেন্ড করা উচিত ছিল। আর ও হঠাৎ করে জিজ্ঞাসা করে যে আগামী উইকেন্ডে কে কে বিচে যেতে পছন্দ করবে, যার উপর সব ছেলেরা বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ আমি যাবো, আমার কোনো সমস্যা নেই। আর যারা এখানে মেয়েরা থাকে না ওরাও রেডি হয়ে যায়। আর ইশিয়ারাকে জিজ্ঞেস করে তো তুমি কোথায় যেতে পছন্দ করবে। আর ইশিয়ারা বলে যে হ্যাঁ একদমই আমিও যাব। এরপর যে এখানে শিগিনোবু থাকে না, সে নাওতোকে বলে তো কি নাওতো তুমিও কি যেতে পছন্দ করবে। আর ভাই আমাদের বান্দা বলে যে হ্যাঁ আমিও যাব। আর তারপর ও তাচিবানাকে জিজ্ঞেস করে তো তাচিবানা তুমিও কি যেতে পছন্দ করবে। এখানে তাচিবানাও হ্যাঁ বলে দেয়। আর এখন পুরো ক্লাস রেডি হয়ে যায় বিচে যাওয়ার জন্য। বাট ভাই আমাদের বান্দা তো অন্য কিছুই ভাবছে, মানে বান্দার 12টা বেজে গেছে আর ফাইনালি এখন আগে কি হতে চলেছে আর কি কি কাণ্ড হওয়া এখনো বাকি আছে। আর এরই সাথে এখানেই এই এপিসোডটি শেষ হয়। তোমরা কমেন্ট সেকশনে জানাও যে আজকের এপিসোডটি কেমন লাগলো। যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত গুড বাই, টেক কেয়ার।